একটি বার চার্ট আমরা ডিজাইন করেছি এবং এই লেকচারে আমরা দেখব কিভাবে ডিফারেন্ট টাইপ অফ আদার চার্ট আমরা তৈরি করতে পারি। তো প্রথমেই আমি বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে চার্ট সম্পর্কে। তো আমরা এখানে রোয়ের যে সেকশনটি আমরা এরকম আরেকটি রো নিতে পারি, যেই রোতে আমরা দেখাতে চাচ্ছি সেলস কম্প্যারিজন ইয়ারলি, ধরা যাক ইয়ারলি সেলস কম্প্যারিজন। এখানে আমরা স্ট্যাক চার্ট, এটা একটি লাইন চার্ট, আমরা একটি স্ট্যাক চার্ট দেখাতে চাচ্ছি এবং আইডিটি চেঞ্জ করে নিলাম স্ট্যাক চার্ট। এখানে মূলত আমাদের চার্টটি লোড হবে। এখন পূর্বের যে কোডগুলি আছে সেই কোডটি পুরোটি কপি করে আমি এখানে পেস্ট করলাম। করার পরে আমরা জানি যে এই এলিমেন্ট সেকশনটি আমাদের চেঞ্জ করে স্ট্যাক চার্ট করে দিতে হবে, কারণ ওই সেকশনে আমরা এই চার্টটি দেখাতে চাচ্ছি। এখন আমি যদি সেভ করে আউটপুটটি দেখি তাহলে দেখব যে সেম আরেকটি চার্ট চলে এসেছে, কিন্তু আমরা চাচ্ছি এখানে আমরা প্যাডিং দিতে পারি, মার্জিন দিতে পারি। এনিওয়ে, তো আমরা চাচ্ছি চার্টটিকে একটি 2 ডাইমেনশনাল চার্ট করার জন্য, অর্থাৎ 2 বছরের ডাটার ফ্লো আমরা দেখাবো, জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেমন ছিল এবছর এবং আগের বছরের জন্য। আর এখানে একটিই ডাটা দেখাচ্ছে, শুধু জানুয়ারি, একটা সময়ের জন্য, একটা বছরের জন্য। তো চলুন আগে দেখা যাক যে চার্টের ভেতরে আসলে কি আছে। এখানে অনেক কিছু আছে। তো আমরা প্রথমেই বিষয়গুলোকে সহজে বোঝার জন্য আমরা বর্ডার, আমরা জানি এইভাবে আমরা ডাটা সেটে বর্ডার উইথ দিতে পারি, এরপরে বর্ডার কালার দিতে পারি। 6টা, যেহেতু 6টার আলাদা আলাদা বর্ডার কালার রিমুভ করলাম, কমাটিও সাথে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার সেকশনটিও আমরা রিমুভ করে দিলাম, সাথে কমাটিও। তাহলে ডাটা সেটের এটি একটি নর্মাল লুক। আমরা যদি লেভেলটিও আপাতত মুছে দিই তাহলে ডাটা সেটটি দেখতে ঠিক এরকম, যে অ্যাকচুয়ালি ডাটাটা থাকে। অপশনসটা নিয়ে না হয় যেরকম আছে আমরা সেরকমই রাখলাম, বা আরও অন্যান্য ধরনের অপশন দেখার জন্য কিন্তু আমরা চার্ট.js সাইটের হেল্প নিব অবশ্যই যদি প্রয়োজন হয়। তো এখানে আমি আরেকটি ভেরিয়েবল নিচ্ছি, var, ধরা যাক চার্ট ডাটা। এই চার্ট ডাটায় আমি পুরো যে ডাটা সেটটি আছে সেই ডাটা সেটটি কাট করে আমি এখানে দিয়ে দিলাম। আর এই জায়গায় অবশ্যই এই ভেরিয়েবলটি হবে, অর্থাৎ ডাটা সেট ইকুয়ালস টু চার্ট ডাটা। তার মানে তেমন কিছুই চেঞ্জ হয়নি, জাস্ট চার্ট ডাটাটিকে আমরা এখানে উপরে একটি ভেরিয়েবলে নিয়ে গেছি, যাতে করে চার্ট ডাটাটি নিয়ে, অর্থাৎ ডাটা সেট নিয়ে আমরা একটু বুঝতে পারি যে আসলে ডাটা সেটগুলো কীভাবে থাকে। এখন এখানে দেখা যাচ্ছে প্রথমে স্কোয়ার ব্র্যাকেট, তার মানে এখানে আমরা একটি অ্যারে পাস করতে পারবো। তো আমি এটিকে আরও একটি সেকশনে ভাগ করে নিলাম এবং অবশ্যই সেমিকোলন দিতে হবে। এরপরে এখানে আমরা চাইলে একটু ট্যাব দিয়ে সমান করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের চার্ট ডাটা। তো আমরা চাইলে কিন্তু কপি করে এই সেকশনটি আরেকটি চার্ট ডাটা দিতে পারি, কিন্তু অবশ্যই এখানে কমা ব্যবহার করতে হবে। এখন এটার জন্য আমরা হয়তো ভ্যালু দিলাম 15, এটা দিলাম হয়তো 5, তারপরে 7, তারপরে হয়তো 20, তারপরে হয়তো 12 না দিয়ে আমরা 15 দিতে পারি, তারপরে হয়তো 8 আরেকটি ভ্যালু দিলাম। তাহলে এইভাবে আমরা আলাদা আলাদা কিন্তু চার্ট ডাটা দিতে পারি। এখন যদি এই অবস্থায় আমরা আউটপুটটি দেখতে চাই তাহলে কেমন দেখায় একটু দেখে আসি। তাহলে আমাদের আউটপুটটি বর্তমানে এরকম, অর্থাৎ এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি কোনো এক সালে জানুয়ারির সেলস, আর এটা হচ্ছে এই বছরের জানুয়ারির সেলস, তারপরে ফেব্রুয়ারি। এইভাবে এই ধরনের চার্ট কিন্তু বার চার্টে দেখালে ঠিক আছে, কিন্তু এর চেয়েও ভালো প্রেজেন্টেশন দেয়া যায় লাইন চার্ট যদি আমরা ইউজ করি। তাহলে আমরা লাইন চার্ট কিভাবে ব্যবহার করব? ইজিলি আমরা ব্যবহার করতে পারি। আমরা টাইপে যদি বারের বদলে এখানে যদি লাইন দিয়ে দিই এবং একটু দেখে আসি আউটপুটটি, তাহলে কিন্তু নাইসলি একটি লাইন চার্ট আমাদের এখানে চলে এসেছে। এরপরে আমরা চাইলে এগুলোর কালার, বর্ডার কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, যেগুলো এর আগেও আমরা দেখেছি, ঠিক ওইভাবে চেঞ্জ করতে পারি। আর এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে, এর কারণ হলো আমরা যে ডাটা সেটগুলো দিয়েছি এই ডাটা সেটে কিন্তু আমরা বলিনি যে এটা লেবেল কি। তাহলে আমরা এখানে LABEL এইভাবে লেবেল লিখে এখানে দিতে পারি প্রিভিয়াস ইয়ার, ধরা যাক আমরা দিলাম লাস্ট ইয়ার,
আর অবশ্যই শেষে কমা দিতে হবে, যেহেতু দুইটা ভ্যালু আমরা পাস করছি। এখানে আবার লেভেল BEL, অ্যাকচুয়ালি উপরেরটাও ঠিক করতে হবে, দিস ইয়ার, তারপরে কমা। তাহলে আমরা দুটি লেভেলও দিয়ে দিলাম। এখন যদি আউটপুটটি দেখি তাহলে এখানে লাস্ট ইয়ার এবং দিস ইয়ার দেখাচ্ছে। যেহেতু আমরা কোনো কালার অ্যাসাইন করিনি, কাজে এখানে কালার দেখাচ্ছে না। বা আমরা যদি এখন এখানে একটি আলাদা বাড়তি ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র একটা ইয়ারের কিন্তু সেলস দেখতে পারি। আবার দিস ইয়ার করলে আমরা দিস ইয়ারের সেলসগুলো কোন মান্থে কেমন ছিল সেটার একটি কিন্তু কম্প্যারিজন দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা দেখব যে কিভাবে একটি পাই চার্ট ডিজাইন করতে হয়। তো চলুন সেটি দেখা যাক। তো পাই চার্ট করার জন্য আমরা ওই একইভাবে আরেকটি রো তৈরি করে নিতে পারি। টাইটেলে আমরা ব্যবহার করতে পারি সেলস বাই পারসন, এবং এখানে অবশ্যই আমরা লিখতে পারি চেঞ্জ করে আইডিটি পাই চার্ট। ওকে, সেলস বাই পারসন আমরা এখন দেখাতে চাচ্ছি। ওয়েল দেন একইভাবে আমরা এই চার্টটিকে কপি করব, কপি করে পেস্ট করলাম। এরপরে এখানে আমরা করব পাই চার্ট, আর কোথাও চেঞ্জ নেই, কিন্তু এখানে আমাদের বলতে হবে এখন পাই চার্ট। এটা একেবারেই এরকমই সিম্পল, খুবই একটি সিম্পল বিষয়। কিন্তু পাই চার্টে আমরা কম্প্যারিজন দেখাচ্ছি না দুইটি সেকশনে, কাজে এখানে আমাদের ডাটা সেট হবে একটি, তার মানে এটা তো পুরোটাই ডিলিট। ডাটা সেটে ধরা যাক আমরা 3টা দিতে চাচ্ছি, বা 1 2 3 4, 4টি দিলে এখানে আমাদের লেভেলে হবে 4টি, অর্থাৎ ধরা যাক মার্টিন, তারপরে দিচ্ছি আমরা জ্যাক, দেন জন ডোই, 1 2 3 4, মারিও। এগুলো আমরা ডিলিট করে দিলাম। ওকে, সেভ করলাম। এখন একটি আউটপুটটি দেখে আসি আমাদের পাই চার্ট। ওয়াও, নাইস। তাহলে এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটি পাই চার্ট দেখতে পাচ্ছি, যদিও এখানে আমাদের কালারগুলো অ্যাপ্লাই করা হয়নি। আর এখানে প্রত্যেকের আলাদা আলাদা করে কিন্তু আমরা দেখতে পাবো, সেই ফ্যাসিলিটিস আছে। ওয়েল, আমরা তাহলে একটি পাই চার্টও তৈরি করে ফেলেছি, এবং আমরা চাচ্ছি এগুলোকে একটু কালার দিয়ে আরও নাইস ডিজাইন করার জন্য। তো এর আগে যদি আমরা বার চার্টের কালার এক্সাম্পলটি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডাটা সেটের ভেতরে আমরা এইভাবে ডাটার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে দিতে পারি। এখানে অন্যভাবে করা হয়েছিল, কিন্তু আমরা ফাইনালি পরের এক্সাম্পলগুলোতে এই ডাটা সেটগুলোতে একটি ভেরিয়েবলে নিয়ে গিয়েছি। এখন দেখা যাক পাই চার্টের জন্য আমরা কি করেছি। পাই চার্টের জন্য আমাদের ডাটা কিন্তু এখানে চার্ট ডাটা এই জায়গায়, তার মানে এই ডাটার পরেই, এই ডাটা সেটে ডাটার পরেই ব্যাকগ্রাউন্ড কালারটি থাকে। তার মানে এখানে কমা দিয়ে আমাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার কোলন, এখানে আমরা তারপরে কালারগুলো দেব। আমাদের 4টি কালার আমরা যে কোনোভাবে দিতে পারি, হেক্স কোড ব্যবহার করে দিতে পারি। তারপরে আমরা এইভাবে সরাসরি কিন্তু লিখেও দিতে পারি, রেড, গ্রিন, এরপরে ধরা যাক সায়ান, এরপরে ধরা যাক পিঙ্ক। এইভাবে যদি আমরা দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেক 19 ভ্যালুটাকে আমরা চাইলে একটু কমিয়ে দিয়ে চারটিকে আরও সুন্দর দেখানোর জন্য কমিয়ে দিলাম। এবং 4টির জন্য কিন্তু 12-এর জন্য রেড, অর্থাৎ 12 ইজ মার্টিন, 15 গ্রিন জ্যাক, এবং জন ডোই হচ্ছে সায়ান কালার, 3কে আমরা একটু বাড়িয়ে দিয়ে সামঞ্জস্য আনতে পারি 7, এবং এটাকে বলতে পারি 9। ওকে, এবং মারিও পিঙ্ক 9। তো আমরা ফাইলটিকে সেভ করে এখন দেখে আসি আউটপুট। তাহলে নাইসলি আমাদের কিন্তু পাই চার্টটি দেখাচ্ছে, এবং মাউস হোভার করলে জ্যাকের যে 15টি সেল করেছে সেটি দেখাচ্ছে। এখানে আমরা ভ্যালু হিসেবে কিন্তু চার্ট ডাটায় আমরা যে কোনো কিছু দিতে পারি, হয়তো কত টাকার বা কত ডলারের সেল করছে সেটিও আমরা চাইলে দেখাতে পারি। জাস্ট অনুপাত হিসেবে পাই চার্টটি তৈরি হবে। পাই চার্টের এক্সাম্পলের ক্ষেত্রে আরেক ধরনের পাই চার্ট হয়, যেটাকে বলা হয় ডোনাট। আমরা এখানে অলরেডি পেজটিতে ছিলাম। তো এক্সাম্পল ইউজে দেখাচ্ছে যে এটি হচ্ছে পাই চার্ট এবং এটি হচ্ছে ডোনাট চার্ট। আমরা যদি শুধু টাইপটি চেঞ্জ করে দিয়ে ডোনাট লিখে দিই তাহলেই কিন্তু আমাদের ওই চার্টটি চলে আসবে।
পেস্ট করলাম। এখানে আমি কমেন্ট রেখে দিতে পারি PIE, আমরা যে কোনো একটা চার্ট এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, দেন নাইস, ওয়াও, ভেরি নাইস। ওকে, তো এই ছিল মূলত চার্ট নিয়ে আলোচনা, যেখানে আমরা চার্ট পেজে ক্লিক করলে চার্টে যেতে পারছি। আমরা আবার লগ আউটে ক্লিক করলে বের হয়ে যাচ্ছি লগ ইন পেজে। লগ ইন করার জন্য সাবমিটে ক্লিক করলে আবার ড্যাশবোর্ডে আসছি, এবং ড্যাশবোর্ড থেকে কিন্তু চার্ট পেজেও আমরা যেতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে ড্যাশবোর্ডে আমাদের লিঙ্কটি দিয়ে দিতে হবে। তো চলুন ড্যাশবোর্ডে লিঙ্কটি অ্যাড করে আসি। ইন্ডেক্সে এখানে আমাদের chart.html পেজটি অ্যাড করা হয়নি। ওকে, তাহলে রিফ্রেশ করি, করে এখন চার্টে ক্লিক করলে কিন্তু চার্টে যাওয়া যাচ্ছে। আই হোপ ড্যাশবোর্ডে যাওয়া যাবে না, কারণ ড্যাশবোর্ডের লিঙ্কটিও কিন্তু আমরা অ্যাড করিনি। তো চলুন চার্ট পেজে ফার্স্ট আমরা ড্যাশবোর্ড, এই যে এইটাই হচ্ছে ওই কারণ যে আমরা যেহেতু লিঙ্কগুলো অ্যাড করে নেইনি। ওকে, তাহলে এখন আমরা চার্ট পেজে ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু ড্যাশবোর্ডে যাওয়া উচিত। এটি ইন্ডেক্স পেজ, হ্যাঁ ইন্ডেক্স পেজে আমরা ইন্ডেক্স HTML অ্যাড করলাম, এবং সেই সাথে চার্ট পেজেও কিন্তু আমাদের নেভিগেশন যে এরিয়া, সেই নেভিগেশন এরিয়ায় ড্যাশবোর্ডের জন্য আমাদের index.html অ্যাড করে দিতে হবে। ওয়েল, নাইস। দেন আমরা আসি চার্ট পেজে, এখন ড্যাশবোর্ডে চলে গেলাম, আবার ড্যাশবোর্ড থেকে চার্ট পেজে আসলাম, দেন আমরা লগ আউট করলাম, আবার লগ ইন করলাম, দেন চার্টে চলে গেলাম। আমি চাইবো আপনি অন্যান্য পেজগুলো করে ফেলে একটু নিজেকে ঝালিয়ে নিন, তাতে করে হচ্ছে যেহেতু এইমাত্র আপনি শিখলেন কিভাবে একটি অ্যাডমিন টেমপ্লেট ডিজাইন করতে হয়, এই এক্সপিরিয়েন্সটিকে কাজে লাগিয়ে এক্ষুনি আপনার উচিত হবে অন্যান্য পেজগুলো ডিজাইন করা, আপনার সেন্স অনুযায়ী কিভাবে করতে চাচ্ছেন আপনি, কি পেজে নির্দিষ্ট একটি পেজে কি বিষয়গুলো থাকতে পারে, এগুলো নিজে নিজে চিন্তা করে পেজগুলো করে ফেলেন। এবং আপনি চাইলে এই পেজটিকে বা এই থিমটিকে কালার চেঞ্জ করে ডিফারেন্ট লুক একটা দিতে পারেন, সেগুলো কিন্তু আপনি চেষ্টা করতে পারেন। এবং অবশ্যই যদি কোথাও থেমে যান, আটকে যান বা সামনে এগুতে না পারেন, অবশ্যই আপনি কমেন্ট সেকশনে, ডিসকাশন সেকশনে আপনি সেগুলো শেয়ার করবেন, যাতে করে অন্য কেউ আপনাকে হেল্প করতে পারে, বা আমি আপনাকে সরাসরি বিভিন্ন সময় যদি সমস্যায় পড়েন তাহলে হেল্প করতে পারি।